আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম শেখ আসসালাম ভালো ওয়া আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি বলেন, রিয়াদ থেকে প্রশ্ন বলছি। প্রশ্ন বলেন। শেখ, সহবাসের পরে, রাত্রি সহবাসের পরে সকালে যখন ফজর হয়ে যাচ্ছে, যদি হুম, আহ, মানে যে মহিলার প্রবলেম আছে সকালের দিকে গোসল করার জন্য, মানে মাথার চুল ভিজেলে সহজে তাড়াতাড়ি তো শুকোতে চায় না, যার ফলে হুম, সর্দির ধাত আছে, প্রবলেম হয়। এই ক্ষেত্রে হুম। নামাজটা কিভাবে আদায় করবে? তাকে মানে গোসলের পরিবর্তে কি তায়াম্মুম করা যাবে, বা এর জি, পরিবর্তে না কি না, করা যাবে? তেমন করা যাবে না। চুল ভেজানোর শর্ত নেই মহিলাদের। মহিলাদের চুলের চুলের শেকড়ে, চুলের জড়ে পানি পৌঁছে দিলে হবে। মাথার চুল বেঁধে রাখবে, বেনি খোপা বেঁধে রাখবে, আর চুলের জড়গুলিতে পানি পৌঁছে দিয়ে গোসল করবে। গরম পানিতে, ঠান্ডা পানি ক্ষতি করছে, গরম পানিতে গোসল করবে। গরম পানির ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ, বা চুলাতে গরম করে নিতে পারবে। আর যদি দেখা যায় গরম পানিতেও গোসল করলেও ক্ষতি হবে, চুল না ভেজালেও ক্ষতি হবে শরীরের, হ্যাঁ, অসুস্থতা বেড়ে যাবে বা রোগের আরোগ্য বিলম্ব হবে, তখন তেমন করা জায়েজ রয়েছে। তেমন এত হালকা নয় যে খেলতাম আসা, ফরজ গোসল থাকবে। আর এমনি এই পানি গরম করলো না, আর তারপরে গোসল টোসল না করে তেমন করে নিল ঠান্ডার দিনে, শীতকালে, না, মোটেই জায়েজ নয়। জি, একমাত্র যার পক্ষে সম্ভব নয় গোসল করা গরম পানি দিয়ে, তার ক্ষেত্রে বলতে পারেন যে হ্যাঁ, সে তেমন করে নিবে, সে পুরুষ হোক আর নারী হোক। জি, বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম শেখ, আমি ইতালি থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। এম, আমার বাবা মা গত বছর ব্যাংক থেকে ধরেন 35 লক্ষ টাকার কোথা মতন থেকে লোন বলছেন? নিয়েছে। কোথা থেকে? ইতালি থেকে বলছি। আচ্ছা, বলেন। আমার বাবা মা এই ব্যাংক থেকে 35 লক্ষ টাকার মতন লোন নিয়েছে। এখন এ- বলছে যে 10 বছরের ভিতরে 13% সুদ দিয়ে দিতে হবে। এখন আগে যদি দিয়ে দেয় তাহলে 2% করে দিলেই হয়ে যাবে 1 বছরের ভিতরে দিলে। তাহলে এটা কি সুদের অন্তর্ভুক্ত হবে? যেহেতু আলোচনা করে আনছে, এটা কি সুদ হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, 2% দিলেও সুদ, 1% দিলেও সুদ। যত টাকা লোন নিয়েছে তত টাকা দিয়েই যদি মুক্তি লাভ করতে পারে তাহলে সুদ নাই, কিন্তু 1 পয়সাও যদি অতিরিক্ত দিতে হয় সেটাই সুদ। যত তাড়াতাড়ি এই সুদ থেকে মুক্ত করতে পারেন, এই কাবিরা গুনাহ থেকে, এমন একটা কাবিরা গুনাহ সুদ যার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধের ঘোষণা করতে বলে, ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুতরাং সুদখোর, সুদি কারবার, সুদি সিস্টেম যে পৃথিবীতে চলছে, এর বিরুদ্ধে আল্লাহর গজবের ঘোষণা রয়েছে, আল্লাহর আযাব গজবের ঘোষণা রয়েছে। এই জন্য সুদখোর কখনো শান্তি পায় না, সুদখোরের পরিবারের সদস্যরা কখনো শান্তি পায় না। সুদখোর যেসব খেয়ে দিয়ে নিজে জীবনযাপন করে এবং ছেলে মেয়েদের মানুষ করে, তাদের ছেলেমেয়েরা কখনো ভালো হইতে পারে না। কথা বোঝা গেছে? বালা মুসিবত লেগেই থাকবে, আর আখেরাতের আযাব তো রয়েছে, কঠিন শাস্তি রয়েছে। সুতরাং বাপকে যদি সুদ মুক্ত করতে চান, মাকে বা পরিবারকে যদি সুদ মুক্ত করতে চান, তাড়াতাড়ি করে এই ঋণ পরিশোধ, লোন পরিশোধ করে দেন, আর করে দিয়ে তাদেরকে সুদ মুক্ত করেন, আর তওবা করান তাদেরকে। শুধু সুদ মুক্ত করেন না, বদ অভ্যাস যদি তাকে, হারাম অভ্যাস থাকে, আবার ওই লোনের উপর টাকা নেবে। সুতরাং অন্তরকে ফেরানোটা অত্যন্ত জরুরি। আর এই ক্ষেত্রে ছেলে হইলেও কঠোর ভূমিকা থাকতে, শক্ত ভূমিকা থাকতে হবে। শক্ত ভাষায় বলতে হবে যে না, সুদই কারবার করলে আমি 1 পয়সা দিয়ে সহযোগিতা করবো না, 1 পয়সা দিয়ে সহযোগিতা করবো না। তাহলে আপনিও আল্লাহর আযাব থেকে মুক্ত থাকতে পারবেন। আল্লাহ হেদায়েত দান করুন এইসব লোভী লোকদেরকে, যারা দুনিয়ার লোভে তারা জাহান্নাম ক্রয় করে নিচ্ছে আর জান্নাতকে হারিয়ে ফেলছে।